আসসালামু আলাইকুম। তো আজকে কথা বলবো রোমানিয়ান একটা ইউনিভার্সিটি নিয়ে, যার নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ বুখারেস্ট। আজকে দেখব ইউনিভার্সিটি অফ বুখারেস্টে আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগে, এবং এটা এখানে আবেদন করতে কত টাকা আপনার অ্যাপ্লিকেশন ফিস লাগে, এবং কিভাবে আবেদন করতে হয় সেই সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আমরা দেখব। তো যারা যারা রোমানিয়াতে নিজে নিজে আবেদন করতে চান তারা অবশ্যই এই ভিডিওটা পুরোপুরি দেখবেন, এবং পুরোপুরি দেখে নিজেরাই আবেদন করতে পারবেন আমি আশা করি। তো শুরু করা যাক। তো এখন গুগল ক্রোমে আসবেন, আসার পরে সার্চ দিবেন ইউনিভার্সিটি অফ বুখারেস্ট। তো এখানে আসার পরে প্রথম লিঙ্কে চলে যাবেন। এখানে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন ইন্টারন্যাশনাল, এখান থেকে যাবেন ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে এই যেখান যে লিঙ্কটা দেখতে পারতেছেন এই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেওয়া আছে এডমিশন 2026 ইনফরমেশন, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে বলতেছে যে আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়েন, সেই ক্যাটাগরি অনুসারে আপনি ক্লিক করবেন। যেহেতু আমরা নন ইউ নন ইউ সিটিজেন, তো আমাদের যাইতে হবে এখানে। এই যে এখানে এখানে যাবেন। এখানে যাওয়ার পরে যদি আপনি রোমানিয়ান ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করতে চান বা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম আসতে চান, তাহলে আপনারা এখানে ক্লিক করবেন। আর যদি আপনারা ব্যাচেলর প্রোগ্রাম আসতে চান ডিরেক্ট আইএলটিএস এর মাধ্যমে, তাহলে এখানে আপনারা ক্লিক করবেন। এবং যদি ডিরেক্ট ব্যাচেলর আসতে চান, অবশ্যই আপনাদের আইএলটিএস লাগবে বি1 লেভেল। তো আমরা যেহেতু রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম আসতে চায়, আইএলটিএস নাই যাদের, তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা বানানো। তারা এখানে যাবেন, এডমিশন ইনফরমেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচে আসবেন একটু। নিচে আসার পরে এই যে এখানে লেখা আছে প্রিপারেটরি ইয়ার অফ রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ ফলোয়েড বাই ব্যাচেলর্স ডিগ্রি। তো যারা ব্যাচেলর ডিগ্রিতে অ্যাপ্লাই করতে চান, রোমানিয়ান ল্যাঙ্গুয়েজে আসবেন, তারা এখানে ক্লিক করবেন। আর যারা ভাবতেছেন যে আপনি প্রথম বছর ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম পড়াশোনা করবেন, তারপরে মাস্টার্সে পড়াশোনা করবেন, তারা এখানে ক্লিক করবেন। আর যারা পিএইচডি, তারা এখানে ক্লিক করবেন। তো যেহেতু বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম ব্যাচেলরে পড়াশোনা করতে আসে, তো এই জন্য আপনারা এখানে ক্লিক করবেন। তো আমি এখানে করলাম। এখানে করার পর স্ক্রল করে নিচে আসবেন। এখন দেখতে পারতেছেন এখানে আপনার এই যে এই যা দেখতে পারতেছেন, এখান থেকে এই সবগুলো আপনার ইম্পর্টেন্স ডকুমেন্ট, যেগুলো আপনাকে অ্যাপ্লিকেশন করার সময় সাবমিট করতে হবে। তো প্রথমে আছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা যে এই হেয়ারের উপরে ক্লিক করলে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবেন। আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কোনো ভালো একটা পিডিএফ এডিটরের মাধ্যমে সম্পূর্ণ ফিল আপ করতে হবে, এবং ফিল আপ করার পর আপনাদের এটা সাবমিট করতে হবে। তারপর এখানে আছে অথেন্টিসিটি স্টেটমেন্ট, যে আপনি যে ডকুমেন্টগুলো দিচ্ছেন বা আপনার যে ইনফরমেশন আছে সবগুলা কি অথেন্টিক কিনা, তার উপরে আপনাদের একটা স্টেটমেন্ট দিতে হবে। এই হেয়ারের উপরে ক্লিক করলে আপনারা সেই স্টেটমেন্টের সেই আপনার পিডিএফটা পেয়ে যাবেন। এটাও আপনারা পিডিএফ এডিটর দিয়ে এখানে সব যত ইনফরমেশন আছে সবগুলো দিয়ে এটা ফিল আপ করে নেবেন। তারপরে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আর অনেক ধরনের ডকুমেন্ট দরকার, যেমন আপনার হাই স্কুল ডিপ্লোমা, আপনার ট্রান্সলেশন, যদি আপনার ট্রান্সলেশন দরকার হয় তাহলে ট্রান্সলেশন করে নেবেন, আর যদি না হয় তাহলে তো নাই। তারপরে আপনার আছে ট্রান্সক্রিপ্ট, তারপরে আছে আপনার বার্থডে সার্টিফিকেট, বা তারপরে আছে আপনার পাসপোর্টের ফটোকপি, তারপরে আছে আপনার হোম অ্যাড্রেসের সার্টিফিকেট, তারপরে আছে আপনার মেডিকেল সার্টিফিকেট, তারপরে আছে আপনার ম্যারেজ সার্টিফিকেট, যদি ম্যারেজ হন তাহলে ম্যারেজ সার্টিফিকেট জমা দিতে হবে, আর যদি সিঙ্গেল তাহলে সিঙ্গেল, তাতে কিছু দেওয়া লাগবে না। তারপরে আসে আপনার ইন্টারন্যাশনাল ইংলিশ সার্টিফিকেট মিনিমাম বি1, যদি আপনাদের থাকে তাহলে দিবেন। যদি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের এই সার্টিফিকেট জমা দেওয়া লাগবে না। উইদাউট আইএলটিএস আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো এখান থেকে চলে যায় নিচে। এবার এখন এখন দেখবো কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়। আর একটা জিনিস দেখেন, এখানে লেখা আছে মিনিমাম এডমিশন গ্রেড, আপনার 70% মার্কস থাকতে হবে। আপনার ওভারঅল 70% মার্কস থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর এখানে দেওয়া আছে 100 ইউরো এডমিশন ফিস, অ্যান্ড 200 অ্যাভেলেবেল প্লেস আছে প্রিপারেটরি ইয়ারের জন্য। তো এটা যেহেতু রোমানিয়ার অনেক ভালো একটা ইউনিভার্সিটি অফ বুখারেস্ট, বুঝতে পারতেছেন এখানে প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন পড়ে, তো এখানে চান্স পাওয়াটা একটু হার্ড। যদি তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করতে পারেন তাহলে হয়তো বা চান্স পাওয়ার পসিবিলিটি একটু মানে বাড়তে পারে আর কি। তো এখন চলে যাবেন অ্যাপ্লাই অন দ্য এডমিশন প্ল্যাটফর্মে, যেখানে এখানে যাওয়ার পরে
এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আসবেন ক্লিক হেয়ার ফর দ্য এডমিশন প্ল্যাটফর্ম। তো আমি এখানে অলরেডি সাইন ইন করে ফেলছি, এর জন্য আমাকে ডিরেক্ট চলে আসছে। যদি আপনারা সাইন ইন না করে থাকেন তাহলে আপনারা ডিরেক্ট এখানে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে আপনারা সাইন ইন করে নেবেন। তো সাইন ইন করার পরে এখানে আপনাদের সকল কিছু এখন শুরু হবে। তো এখান থেকে আপনাদের পার্সোনাল ইনফরমেশন, হাই স্কুল, হায়ার এডুকেশন, স্টাডি প্রোগ্রাম, স্পেশাল সিচুয়েশন, পেমেন্ট, ডকুমেন্ট সবকিছু এখানে সবকিছু আপনার প্রসেসিং এখানে করতে হবে। এখন চলে যাবেন নেক্সটে। নেক্সটে যাওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সকল ইনফরমেশন আপনাদের এখানে যোগ করতে হবে, এখানে আপলোড করতে হবে। তো যেহেতু আমি আমার নাম টাম সব দিয়ে রাখছি, আপনার নাম, আপনার কারেন্ট লাস্ট নেম, আপনার বার্থডে লাস্ট নেম, যাই হোক এগুলো দিবেন। তারপর এখানে আপনার আপনার ফাদার্স নেম, মাদার্স নেম, মাদার্স ফার্স্ট নেম, ন্যাশনালিটি, এখানে আপনার এথেন্সিটিতে কিছু দেওয়া দরকার নেই, এখানে শুধু আনডিক্লেয়ার্ড এটা দিয়ে দিবেন তাহলে হবে। সিটিজেনশিপ বাংলাদেশ দিবেন। তারপরে এখানে আপনার জেন্ডার সিলেক্ট করবেন। তারপরে মেরিটাল স্ট্যাটাস, যদি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে সিঙ্গেল দিয়ে দিবেন, মেরিট হলে মেরিট দিয়ে দিবেন। আর যদি তারপর দিবেন বার্থডে সার্টিফিকেট। তারপরে বার্থডে কান্ট্রি, অবভিয়াসলি বাংলাদেশ হবে। তারপরে বার্থডে কান্ট্রি, রিজিয়ন, কাউন্টি বা রিজিয়ন, আপনার সিটি বা বিভাগ যেটাই থাকে সেটা দিয়ে দিবেন। তারপর দিবেন বার্থডে সিটি, এখানে দিবেন বিভাগ, এখানে দিবেন সিটি। তারপরে এখানে কি আপনার ফোন নাম্বার, বাংলাদেশে যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারটা দিবেন। তারপর আপনার হোম অ্যাড্রেস, এখানে হোম অ্যাড্রেসের সকল ইনফরমেশন আপলোড করে দিবেন। তারপরে এখানে আপনার আইডি কার্ড, আপনার পাসপোর্ট, ন্যাশনাল আইডি আর পাসপোর্ট, সবাই যেহেতু বিদেশে আসবেন সেহেতু যেহেতু পাসপোর্ট আছে সেই অনুযায়ী পাসপোর্ট অনুসারে সকল ইনফরমেশন এখানে আপনারা ফিল আপ করে দিবেন। তারপর চলে যাবেন নেক্সটে। নেক্সটে আসার পর আপনার হাই স্কুল, আপনার হাই স্কুল বলতে এখানে আপনার এইচএসসি, এইচএসসি লেভেলের যে পড়াশোনাগুলো করছেন আপনি, যত ইনফরমেশন আছে যা যা চাইছে এখানে সব কিছু এখানে আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখান থেকে চলে যাবেন হায়ার এডুকেশন। যেহেতু আপনি কি বলে মাস্টার্সে অ্যাপ্লাই করতেছেন না সেহেতু আপনাকে এখানে কিছু দেওয়া লাগবে না। এটা শুধুমাত্র যারা মাস্টার্সে অ্যাপ্লাই করবেন তাদের জন্য এখানে আপনার ইউনিভার্সিটি, ফ্যাকাল্টি এবং স্টাডি প্রোগ্রাম এই সব কিছু এখানে আপনাকে দিতে হবে। আর যারা ব্যাচেলরে আসবেন তাদের এখানে কিছু দেওয়ার দরকার নেই। তো তারপর চলে যাবেন নেক্সটে, স্টাডি প্রোগ্রাম। এখন দেখেন আপনি এখানে আপনি রোমানিয়াতে কি বিষয়ে পড়াশোনা করতে আসতে চান সেই বিষয়ের উপরে আপনাকে এখানে চুজ করতে বলছে যে আপনি কি কি জন্য রোমানিয়াতে আসতে চান এবং কি বিষয়ে পড়াশোনা করবেন। যদি আপনি শুধু প্রিপারেটরি ইয়ার মানে শুধু ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসতে চান তাহলে আপনাকে এটা সিলেক্ট করতে হবে। আর যদি চান যে আপনি প্রিপারেটরি ইয়ার অ্যান্ড প্লাস ব্যাচেলর অ্যাট ইউনিভার্সিটি বুখারেস্টে করতে চান তাহলে আপনাকে এটা সিলেক্ট করতে হবে। ডিপেন্ড করে আপনি কি করতে আসতে চান। এখানে অনেকগুলো আপনার অপশন দেওয়া আছে, তার উপরে ডিপেন্ড করে আপনি নিজের মতো করে যেটা আপনি করতে আসতে চান সেটা আপনি সিলেক্ট করতে পারেন। তো সিলেক্ট করার পর এখান থেকে চলে যাবেন নেক্সটে। তো নেক্সটে যাওয়ার পর এখান দেখতে পাচ্ছেন আপনার কি দেওয়া আছে, স্পেশাল সিচুয়েশন, আপনার মেডিকেল কন্ডিশন কিরকম। মেডিকেল কন্ডিশন যেহেতু আপনি কি বলেন নন ডিক্লেয়ার, আনডিক্লেয়ার্ড দিলেও হয়, আনডিক্লেয়ার দিয়ে দিবেন। আর উপরে দেখেন কি দেওয়া আছে, মাই ফাইল ওয়াজ কমপ্লিটলি বাই অ্যান অথরাইজড থার্ড পার্টি। মানে আপনার যে ফাইলটা এই ফাইলটাকে কোনো এজেন্সির মাধ্যমে বা থার্ড পার্টি কারো মাধ্যমে আপনি কমপ্লিট করতেছেন নাকি নিজে নিজে করতেছেন। তো অবশ্যই আমি বলবো এখানে সবাই এটা দিবেন যে নো, আই ফিল্ড আউট বাই মাই ওন ফাইল। ওকে, সবাই এটা সিলেক্ট করে দিবেন, নিচেরটা কেউ দিবেন না। আমার মনে হয় উপরটা দেওয়াই বেটার। নেক্সট, নেক্সট যাওয়ার পরে এখন আপনাদের করতে হবে পেমেন্ট, আপনাদের যে অ্যাপ্লিকেশন ফিসটা আছে আপনাদের জমা দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাংকের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, সুইফট কোড দেওয়া আছে, ব্যাংকের নাম মেবি দেওয়া আছে এখানে, আমি জানি না শিওর। ব্যাংকের নাম দেওয়া নয়, যাই হোক এখানে দেওয়া আছে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং সুইফট কোড দেওয়া আছে। এই ব্যাংক অ্যাকাউন্টে আপনাকে 100 ইউরো পেমেন্ট করতে হবে। এবং পেমেন্ট ডিটেলস কি বলছে, নেম অ্যান্ড সারনেম অফ দ্য ক্যান্ডিডেটস AP16, আপনারা আপনার নাম এবং সারনাম লিখে এভাবে লিখে পুরোটা এভাবে লিখে আপনারা ব্যাংকের মাধ্যমে আপনার পেমেন্ট করে দিবেন। তো পেমেন্ট করার পরে কি আসে, নেক্সটে কি আসে,
নেক্সটে আসে আপনার ডকুমেন্ট। এখানে দেখেন কি বলছে, বার্থডে সার্টিফিকেট, আপনার প্রোফাইল পিকচার, দেন আপনার রেজিস্ট্রেশন ফর্ম। ওই যে আপনারা দেখাইছিলাম না যে প্রথমে যে কিভাবে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হয়, সেই ফর্মটা আপনারা ফিল আপ করে এখানে আপলোড করে দিবেন। তারপরে যে অথেন্টিসিটি স্টেটমেন্ট, এটাও দেখাইছি উপরে। ওই যে ফর্মটা যে আপনারা ডাউনলোড করে পিডিএফ এডিটর দিয়ে আপনাদের কমপ্লিট করতে হবে এটা। তারপর আছে আপনার পাসপোর্ট, হোম অ্যাড্রেস ডকুমেন্ট, তারপর আছে হাই স্কুল ট্রান্সক্রিপ্ট মানে আপনার এইচএসসি ট্রান্সক্রিপ্ট, তারপর আপনার আছে স্ট্যান্ডার্ড মেডিকেল সার্টিফিকেট জমা দিতে হবে। তারপর আছে ডিপ্লোমা, এটা আপনাদের দরকার নেই, কারণ এটা হচ্ছে যারা মাস্টার্স অ্যাপ্লাই করবে তাদের জন্য এটা, তো এটা আপনাদের দরকার নেই, ব্যাচেলরদের জন্য। তো এই গেল আপনার সকল ডকুমেন্টস, এবং অবশ্যই এগুলা পিএনজি, জেপিজি, জেপিইজি, পিডিএফ আকার থাকতে হবে, এবং সর্বোচ্চ একটা ম্যাক্সিমাম বলে দিছে, ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইলস হুইচ ক্যান বি আপলোডেড, জাস্ট ওয়ান, জাস্ট একটা আপনারা ফাইল আপলোড করতে পারবেন। যদি আপনাদের পেজ বেশি হয়ে থাকে অবশ্যই সেই পেজগুলোকে একটা পিডিএফ এর মধ্যে এনে আপনারা এখানে আপলোড করবেন। তারপরে যাই নেক্সটে। নেক্সটে যাওয়ার পরে এখানে আপনার সকল ইনফরমেশন মানে সামারি দেওয়া থাকবে আর কি। সামারি দেওয়া থাকার পর আর এখান থেকে এটা চুজ করে দিবেন, মাই ফাইল ওয়াজ কমপ্লিটেড বাই অ্যান অথরাইজড থার্ড পার্টি দিবেন, নো আই ফিল্ড আউট মাই ওন ফাইলস। এখানে ক্লিক করে দিয়ে দিবেন, আর এখান থেকে আপনার মেডিকেল কন্ডিশন, স্পেশাল কন্ডিশন সিলেক্ট করে দিবেন। আর এখান থেকে পেমেন্ট মেথড বলছে যে আপনি কিভাবে পেমেন্টে আপনার অ্যাপ্লিকেশন ফিসটা আপনি দিয়েছেন, অনলাইন পেমেন্ট দিচ্ছেন নাকি ব্যাংক ট্রান্সফার করছেন, যে যেভাবে করছেন সেটা সিলেক্ট করে দিবেন। তো তারপরে চলে আসেন, এখান থেকে শুধু এখানে টিক দিয়ে দিবেন যে বাই সাবমিটিং দ্য অ্যাপ্লিকেশন ফাইলস আই কনফার্ম দ্যাট আই হ্যাভ প্রোভাইডেড অল দ্য ডকুমেন্টস রিকোয়ার্ড ফর দ্য অ্যাডমিশন প্রসেস। এখানে ক্লিক করে দিয়ে সেন্ড অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট। তো আশা করি সবাই অনেক বুঝতে পারছেন যে রোমানিয়ান ইউনিভার্সিটি অফ বুখারেস্টে অ্যাপ্লিকেশন করতে কি কি লাগে এবং কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়।